কুড়িগ্রাম খাদ্য গোদামে দুদকের অভিযানে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাউল উধাওয়ের অভিযোগ। কুড়িগ্রাম প্রতিনিধি, ছবিচিত্র বিস্তারিত। কুড়িগ্রামে জেলা খাদ্য গোদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় দিনভর জেলা খাদ্য গোদামের ৮টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল না পাওয়ার অভিযোগ দুদক কর্মকর্তার। দুদক সূত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ব্যবহার এবং ধান চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করে। জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ সাবদারুর ইসলাম জানায়, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাইন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্য গোদামের কর্মকর্তা কোনো সদুত্তর দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় দুদক কর্মকর্তা। এছাড়াও খাবার অনুপযোগী চালও গাওয়া গেছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হককে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। দেখেছি যে ১১৭৬ বস্তা এখানে কম। আমাদের সাথে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসজি উনিও উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতিতে আমরা এটা সংখ্যাটা মানে শর্ট টেস্ট আমরা প্রত্যক্ষ করি। এছাড়া আমরা দেখা গেছে চালের ব্যাপারে আরেকটা গুরুতর ছিল যে এখানে বেশ কিছু একটা খামালের পুরাটাতে আমরা দেখেছি যে সেই চালগুলাতে পোকা এবং সেই চালগুলো একবারে নিম্নমানের, যেটা হয়তো মানে পশু মানে মনুষ্য খাদ্য হিসেবে অনুপযোগী। এছাড়া আমরা আরেকটা বড় অনিয়ম পেয়েছি, সেটা হচ্ছে আমাদের এই যে পিছনে যে গুদাম নাম্বার ৭, এইখানে আমরা যে চাল মানে ধানের ব্যাপারে এখানে টোটাল ধানের মজুদ থাকার কথা ছিল ৭১১ মেট্রিক টন। এই ৭১১ মেট্রিক টন তখন এখানে ফিজিক্যালি উপস্থিত হয়ে আমাদের লোকজন এবং খাদ্য গুদামের সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে আমরা এটা গণনা করে সেখানে আমরা ১৯০ মেট্রিক টন ধানের উপস্থিতি আমরা পাই, ১৯০ মেট্রিক টন ধানের মজুদ পাই। পরবর্তীতে আমরা বাকি যে ৫২১ মেট্রিক টন ধান আমরা পেলাম না, সেটার প্রেক্ষিতে ওনাদের সাথে কথা বললে ওনারা জানায় যে তারা অফিস আদেশের প্রেক্ষিতে তারা মিলারদের কাছে ডেলিভারি করেছে। পরবর্তীতে আমরা সেই ডেলিভারির যে সংশ্লিষ্ট রেকর্ড চাইলে তারা কোনো প্রকার আমাদেরকে রেকর্ডপত্র দেখাতে পারেননি এবং শুধুমাত্র একটা খাতায় তারা মানে লিখে রেখেছে যে কোথায় কোন মিলারকে গেছে, যেটা মানে অথেন্টিকেশন না, শুধুমাত্র একটা খাতায় সাদা কাগজে একটু লিখে রেখেছে, টুকে রেখেছে। তো এইটা প্রায় ৫২১ মেট্রিক টন আমরা ধান আমরা পাই, শর্টেজ পাই। এই মোটামুটি উল্লেখ নেই। ওনাদের যে এলইউএ লোডিং আনলোডিং রেজিস্টার, তাদের সেন্ট্রাল রেজিস্টার, গল রেজিস্টার থেকে শুরু করে কোন রেজিস্টারে এই ধানের সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই। এই ধান কোথায় গেছে, কার কাছে গেছে, এটার ব্যাপারে কোনো তথ্য আমরা রেকর্ড পত্রে অন্তত পাইনি। হয়তো সমাপ্ত করবো। এর পরবর্তীতে ওনাদের আরেক অফিস আছে ফায়ার সার্ভিসের ওইখানে প্রায় ৩৫০০ ধারণ ক্ষমতার একটা খাদ্য গুদাম রয়েছে, সেখানে আমরা যে বাকি অভিযান পরিচালনা করব। আপাতত আমরা যে সব তথ্য পেয়েছি এখান থেকে সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। মোহাম্মদ সাবদারুল ইসলাম, আমি সহকারী পরিচালক হিসেবে দুদক কুড়িগ্রামে কর্মরত রয়েছি। আপনাদের এই অভিযানে পরবর্তী পদক্ষেপ বললাম যে আমরা পরবর্তীতে আরেকটা অভিযানের বাকি অংশটুকু শেষ করার পরে আমরা হয়তো যে গুদামগুলাতে আমরা শর্টেজ পেয়েছি